জরিনা এমন ভাবে আচরণ করে যেন সে মালিক, যেন সে কোটি কোটি টাকার মালিক। এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করি? আজকের ক্লাসটা ইন্টারমিডিয়েটের স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর উপরই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুই তিনটা জিনিস লিখেছি যেগুলো পরীক্ষায় আসে। প্রথমে আমরা আসি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, দুটোরই বাংলা অর্থ একই। আমাদের শিক্ষার্থীদের অনেকের কনফিউশন থাকে এটা নিয়ে। আবারও বলছি, দেখুন, এটা আসলে দুই ধরনের অর্থ দিতে পারে, একটা বাস্তব অর্থ দিতে পারে, একটা অবাস্তব অর্থ দিতে পারে। বাস্তব অর্থ মানে যদি আমরা বলি জরিনা এমন আচরণ করে যেন সে কোটিপতি, তাহলে এটা আসলে দুই ধরনের অর্থ হতে পারে। একটা হচ্ছে আসলেই সে কোটিপতি, আর একটা হচ্ছে আসলে কোটিপতি নয়, সে শুধু ভাব নিচ্ছে, রাইট? সে এমন আচরণ মানে মিথ্যা অভিনয়। তাহলে এই জিনিসটা একটু আমরা দেখাই। দেখুন, প্রথম স্ট্রাকচারটা দেখি, জরিনা বিহেভস। দেখুন, অ্যাজ দো বা অ্যাজ ইফ, এগুলো বাংলা অর্থ হচ্ছে এমন ভাবে যেন। কি? এমন ভাবে যেন। জরিনা বিহেভস, জরিনা আচরণ করে, অ্যাজ ইফ, এমন ভাবে যেন শি ওয়ার আ মিলিয়নিয়ার। দেখুন, যখন সাধারণত আমরা শি এর সাথে কি বসাই, ইজ বা ওয়াজ এই টাইপের, কিন্তু এখানে যখন অবাস্তব কল্পনা বোঝাবে, অবাস্তব যেটা বাস্তব নয়, সেই ক্ষেত্রে এখানে কি হবে, ওয়ার হবে, শির সাথে, মানে অবাস্তব একটা স্ট্রাকচার মেনটেন করবে, এভাবে চিন্তা করতে পারি। তাহলে কি, জরিনা বিহেভস, এমন ভাবে আচরণ করে যেন সে একজন মিলিয়নিয়ার। কিন্তু যদি আপনি এখানে ওয়ার পরিবর্তে কি দেন, ইজ, শি ইজ এ মিলিয়নিয়ার, তখন এই বাক্যটা সত্য হবে, আসলেই তার কাছে মিলিয়ন মিলিয়ন টাকা আছে। আর যখন ওয়ার দেবেন তখন এই বাক্যটা সত্য হবে না। ক্লিয়ার? 2 নম্বর, জরিনা অ্যাক্টস, জরিনা এমন ভাবে আচরণ করে, অ্যাজ দো অ্যাজ একই কথা। শি নোজ এভরিথিং, যখন আপনি এটা প্রেজেন্টে লিখবেন, শি এর পরে নোজ, তাহলে এই বাক্যটা একটা সত্য বাক্য, এবং সে আসলেই সবকিছু জানে, এমন ভাবে আচরণও যেভাবে করছে এবং সবকিছুও জানে, ঘটনা সত্য। কিন্তু বাক্যটা যদি এমন হয়, জরিনা অ্যাক্ট, অথবা এটা যদি এমন হয়, শি নোজ এর পরিবর্তে আমরা কি দিলাম, শি নিউ দিলাম, শি নিউ এভরিথিং, তখন আসলে বিষয়টা এমন হবে, আসলে সে তেমন কিছু জানে না, কিন্তু সে ভাব নিচ্ছে, আচরণ করছে, সবকিছু জানে। কথা ক্লিয়ার? প্রেজেন্টে থাকলে সত্য ঘটনা, আর যদি পাস্টে থাকে মানে নিউ হয়ে যায় তখন সত্য নয়, মানে সত্যতা এখানে ভির্চু থাকবে। 3 নম্বর, জরিনা অ্যাক্ট অ্যাজ দো শি নিউ এভরিথিং। দেখুন, এখানে আসলে প্রেজেন্টে ছিল, বাট এখানে ফার্স্ট করেছি। আমাদের বইগুলোতে একটা শেখায় যে এখানে ফার্স্ট করলে নাকি এখানে পাস্ট পারফেক্টই করতে হয়, বিষয়টা এমন নয়। এখানেও পাস্ট থাকলে এখানেও আমরা পাস্ট করতেই পারি, অথবা পাস্ট পারফেক্ট করতে পারি, তেমন কোনো পার্থক্য নেই, বাট এটা সূক্ষ্ম আছে, সেটা আমরা জাস্ট বলছি। জরিনা অ্যাক্ট অ্যাজ দো, জরিনা এমন ভাবে আচরণ করে, শি নিউ এভরিথিং, একথা আসলে সত্য নয়। হ্যাঁ, মানে এটা আসলে অতীতে এমন ভাবে আচরণ করেছিল, সে সবকিছু জানতো, মানে এটা অবাস্তব, আসলে সে কিছুই জানতো না, এটা অতীতের ঘটনা বলছে। এমন প্রথমটা হচ্ছে এমন ভাবে আচরণ করে, আর এমন ভাবে আচরণ করেছিল। তাহলে দেখুন, জরিনা অ্যাক্ট অ্যাজ দো বা অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, জরিনা এমন ভাবে আচরণ করেছিল যেন সে সবকিছু জানতো। দেখুন, এই দুটার অর্থ হচ্ছে একই রকম অর্থ দেয়, কিন্তু সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যখন নিউ থাকবে তখন হচ্ছে সে ইনস্ট্যান্ট, মানে এখন এই বিষয়টা হচ্ছে, আর যখন অতীত মানে হ্যাড নোন থাকবে তখন সে আগে থেকে আসলে জানতো বিষয়টা, এমন সে কিছুর আগে থেকেই জানতো, এই টাইপের অবস্থা। আর যখন শুধু নিউ, এই ইনস্ট্যান্ট জানে, বা এখন এই ঘটলো, অতীতের। ঠিক আছে, এটা একটু বেশি অতীত, এটা কম অতীত, সহজ কথা, যতটুকু ক্লিয়ার। তাহলে এখানে দেখুন আরেকটা আছে ওয়াজ বর্ন, মানে আসলে এরপরে আসলে প্লেসও থাকতে পারে বা সালও থাকতে পারে। যেমন জরিনা ওয়াজ বর্ন, জরিনা জন্মগ্রহণ করেছিল। কোথায় করেছিল? ইন 2005, 2005 সালে সে তার জন্ম হয়। আর যদি জায়গার নাম থাকে তাহলে আসলে কি হবে, অ্যাট অথবা ইন যে কোনো কিছু বুঝতে পারে। তাহলে তার তুষ ভান্ডারে কি হয়, জন্ম হয়। বড় প্লেস থাকলে ইন, ছোট প্লেস থাকলে অ্যাট, আমরা যেটা জানি আর কি। লাস্ট এই যে জিনিসটা আছে, এখানে অনেকের কনসেপ্টে একটু ভুল আছে। উড ইউ মাইন্ড মানে কিছু কি মনে করবেন, বাংলাদেশ কিছু কি মনে করবেন, অনেক সুন্দরভাবে কথা বলা বা কারো অনুমতি নেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন একটা বাক্য বলি, উড ইউ মাইন্ড ওপেনিং অর ক্লোজিং দ্য ডোর, আমরা ওপেনিংটা ধরি, যে জানলাটি খুললে কি তুমি কিছু মনে করবে বা আপনি কিছু মনে করবেন। এই যে অনেকের ভুল ধারণা কি, যে আসলে এই বিষয়টা আসলে যে যদি সাপোজ আপনি ট্রেনে যাচ্ছেন, এখন আপনার জানলাটা বন্ধ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে একটা মহিলা মনে করেন জরিনায় জানলার পাশে বসে আছে, আর আপনি একটু দূরে আছেন বসে, তখন আপনি তাকে, জরিনাকে বলছেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর অথবা উইন্ডোর, তুমি কি জানলাটি খুললে কিছু মনে করবে, মানে আসলে আপনি চাচ্ছেন জরিনাটা সেটা খুলে দেখ, আপনি না, কিন্তু কে, জরিনা। ক্লিয়ার? অথবা ক্লোজিং এর ক্ষেত্রে আপনি না, জরিনা, যে জরিনা জানলাটা বন্ধ করো, চাচ্ছেন যে আপনি, জরিনাই করুক, আপনি না। উড ইউ মাইন্ড স্টপিং ইওর মাউথ, কিছু কি মনে না করলে তোমার কথা বলা বন্ধ করবে, তাহলে মানে কি, এখানে আসলে যে কথা বলছে আপনি তাকেই বলছেন, আপনি না, কিন্তু যে কথা বলছে তাকেই বলছেন। আর এগুলোর উত্তরগুলো কেমন হয়, উত্তরগুলো নেগেটিভ টাইপের হয়। আর উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তাহলে উত্তরটা হবে নো, অথবা নট অ্যাট অল, মানে মোটেও না। আর যদি আপনি বলেন ইয়েস, তখন আপনি বোঝা যাবে যে মাইন্ড করবেন, তখন কি বোঝা যাবে, তখন বোঝা যাবে যে আসলে সে মাইন্ড করবে, ইয়েস বা
এই টাইপের দিলে সে মাইন্ড করবে। তো আশা করি আমরা বিষয়টা বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন, আর কোন বিষয়ে আপনার ক্লাস চান সেটা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।